খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির চেয়ারম্যানের যে পদ সেটি খালি হয়েছে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বয়ংক্রিয়ভাবেই সেই পদের অধিষ্ঠিত হয়েছেন বা চেয়ারম্যানের পদ তিনি স্বয়ংক্রিয়ভাবেই চেয়ারম্যান হয়েছেন। কিন্তু দলের পক্ষ থেকে যেমন এখনও ঘোষণা দেওয়া হয়নি এবং আপনার বিভিন্ন যে কর্মসূচি চলমান রয়েছে বা বিভিন্ন সংবাদ যে প্রকাশ করা হচ্ছে সেখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তারেক রহমানের নাম বলা হচ্ছে। কবে তারেক রহমানের এই যে চেয়ারম্যানের বিষয়টি প্রকাশ করা হবে বা দলীয়ভাবে জানানো হবে এবং কেনই বা তিনি এখনও তাকে ঘোষণা দেওয়া হচ্ছে না চেয়ারম্যান হিসেবে, সেই বিষয়টি আসলে কেন, সেই বিষয়টি আমরা জানার চেষ্টা করি। দলের আপনারা জানেন যে 2018 সালের 8 ফেব্রুয়ারি খালেদা জিয়া যখন জেলে যান, তখন দলের গঠনতন্ত্র অনুযায়ী বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান। বিএনপির গঠনতন্ত্রের 7-এর গ ধারায় দলের সিনিয়র ভাইস চেয়ারম্যানের কর্তব্য, ক্ষমতা ও দায়িত্বের উপধারা 2 অনুযায়ী চেয়ারম্যানের সাময়িক অনুপস্থিতিতে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে চেয়ারম্যানের সমুত দায়িত্ব পালন করবেন, এমন নিয়ম রয়েছে। এই ধারার নিয়ম অনুযায়ী তারেক রহমান 2018 সালের ফেব্রুয়ারিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন। সেই থেকে তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন, কারণ এই সময়ের পরে জেলে থাকা এবং অসুস্থ সব মিলে তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। এখন খালেদা জিয়ার মৃত্যুতে গঠনতন্ত্রের 7-এর গ ধারার দলের সিনিয়র ভাইস চেয়ারম্যানের কর্তব্য, ক্ষমতা ও দায়িত্বের উপধারা 3 অনুযায়ী চেয়ারম্যান হয়েছেন তারেক রহমান। সেখানে বলা হয়েছে যে কোনো কারণে চেয়ারম্যানের পদ শূন্য হলে সিনিয়র ভাইস চেয়ারম্যান বাকি মেয়াদের জন্য চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করবেন এবং গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তিনি চেয়ারম্যানের দায়িত্বে থাকবেন। তার মানে তারেক রহমান অলরেডি চেয়ারম্যানের দায়িত্বপ্রাপ্ত হয়েছেন, কিন্তু দলের পক্ষ থেকে কেন এখনও বলা হয়নি বা জানানো হচ্ছে না এবং ব্যবহারও করা হচ্ছে না বিভিন্ন জায়গায় যে পদ পদবি ব্যবহার করছে। এই বিষয়ে যেটি জানা গেছে যে গঠনতন্ত্রের এই বিধানের কারণে বিএনপির চেয়ারম্যান হিসেবে তারেক রহমান নিযুক্তির জন্য আলাদা কোনো ঘোষণা দেওয়ার দরকার নেই। যদিও দলের বিভিন্ন সংবাদ বিজ্ঞপ্তিতে এবং আনুষ্ঠানিকভাবে যে কারণটি জানানো হচ্ছে না সে বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু সমকালকে বলেন যে খালেদা জিয়ার মৃত্যুতে শুধু বিএনপি নেতাকর্মীরাই নয়, পুরো দেশের মানুষ অভিভাবকহীন হয়ে রয়েছেন এবং তার ছেলে তারেক রহমানও শোকে মুহ্যমান। তো এরকম পরিস্থিতিতে দলের পদ পদবি নিয়ে কোনো কারো চিন্তা নেই, তবে অবশ্যই তারেক রহমান এখন দলের চেয়ারম্যান হিসাবে অলরেডি দায়িত্বপ্রাপ্ত হয়েছেন এবং আপনারা জানেন যে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুর পর খালেদা জিয়া দলটির হাল ধরেন। রাজনীতিতে যুক্ত হওয়ার পর 2.5 বছরের মধ্যে তিনি দলের চেয়ারপারসন নির্বাচিত হন। সেই দায়িত্বের 41 বছর পূর্ণ করেছেন খালেদা জিয়া গত মে মাসে। তো এই যে আরও যেটি জানিয়েছে যে দলের যে আগামী স্থায়ী কমিটির যে সভা অনুষ্ঠিত হবে সেই স্থায়ী কমিটির সভায় তারেক রহমানের যে চেয়ারম্যানের বিষয়টি এটি ঘোষণা আসতে পারে। আপনারা জানেন যে এই মুহূর্তে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছিল বেগম খালেদা জিয়ার মৃত্যুতে, সেটি আজকেও চলবে এবং আগামী 7 দিন অর্থাৎ বিএনপি যেমন রাষ্ট্রীয় শোক 3 দিন শেষ হবে আজকে, একইভাবে দলীয়ভাবেও 7 দিনের শোক চলছে। এই শোক শেষ হলে হয়তো দলের যে স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হবে সেই সভায় চূড়ান্তভাবে তারেক রহমানকে চেয়ারম্যান হিসাবে ঘোষণা করা হবে বা করা হতে পারে বলে জানা গেছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্টস অপশনে জানাবেন।